গত টানা ৫ দিনের মতো আজও মধ্যপ্রাচ্যে সূর্য উঠেছে ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মাঝে। তারই মধ্যে আজ সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে বসলেন যুক্তরাষ্ট্রের সহজ লক্ষ্যবস্তু আর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। ইসরায়েলের সঙ্গে সংঘাতের ষষ্ঠ দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের উদ্দেশ্যে লিখেছেন, যুদ্ধ শুরু হলো। অথচ গতকালও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে সহজ লক্ষ্যবস্তু অভিহিত করে ইঙ্গিত দিয়েছিলেন। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে দাবি করে ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণও চেয়েছিলেন। ইসরায়েলের আকাশে গত কয়েক রাত ধরেই একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। ইরানের এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে আসছে, আর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঠেকানো গেলেও সবসময় পারা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই দৃশ্য আর কতদিন দেখা যাবে? যদিও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি অনেকটাই কমে গেছে। শুক্রবার প্রথম রাতে তারা ১৫০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, আর মঙ্গলবার রাতে সেই সংখ্যা কমে মাত্র ২৫টিতে দাঁড়ায়। এর আগে বিকেলে ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, অর্থাৎ দেখা যাচ্ছে সংখ্যার হিসেবে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিমাণ বেশ কমে গেছে। আর ইসরায়েল টানা ৬ দিন ধরে ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে। জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইলের মজুদ ফুরিয়ে আসছে ইসরায়েলের। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কাজে ব্যবহৃত অ্যারো মিসাইলের মজুদ ফুরিয়ে যাচ্ছে, যার ফলে ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও কমে আসতে পারে ইসরায়েলের। এদিকে ইসরায়েলি বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরানের অর্ধেকেরও বেশি অস্ত্রাগার এখনও অক্ষত রয়ে গেছে এবং অনেক ক্ষেপণাস্ত্র গোপন ভূগর্ভস্থ ডিপোতেও থাকতে পারে। ইসরায়েল ইরানের আক্রমণ ক্ষমতা কিছুটা কমাতে পেরেছে ঠিকই, তবে তাদের নিজেদেরই প্রতিরক্ষা চালিয়ে যাওয়া খুবই ব্যয়বহুল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো এখন ইসরায়েলের লক্ষ্যবস্তু হওয়ায় তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ধীরে ধীরে কমে যাবে। যদি সরকার পাল্টে না যায় বা তারা অস্ত্র ছেড়ে না দেয়, তাহলে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি পুনরুদ্ধার করা কঠিন হবে। এটি ইসরায়েলের বড় কৌশলগত অর্জন হয়ে উঠতে পারে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।